আমার আজকের রেসিপি অরেঞ্জ জ্যাম বা অরেঞ্জ মার্মালেড বলতে পারেন। আমরা প্রায়ই বাজার থেকে এই অরেঞ্জ মার্মালেড কিনে রাখি। খেতে দারুণ লাগে ব্রেডের সঙ্গে লাগিয়ে। তবে এটা কিন্তু বাড়িতে খুব সহজেই বানানো যায়। আর কয়েকটা উপকরণ দিয়ে কোনো বাজার থেকে কোনো উপকরণও কিনতে হয় না। আর দারুণ স্বাদের হয়। পরোটা, লুচি বা ব্রেডে বাচ্চাদের লাগিয়ে দিন। সবাই খুশি খুশি খাবে। আর বাড়িতে বানানো জিনিস একটা আলাদাই মানে রাখে। আপনি নিজেও খুশি হবেন। আর বাজারের জিনিস ভালো হয় না। খুবই সহজ বানানো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন রেসিপিটা। এখানে আমি অরেঞ্জ নিয়ে নিয়েছি প্রায় 800 গ্রাম। এরপর আমি খোসাটা ছাড়িয়ে নেব। তবে এটা বলবো, এখানে মালটা নেবেন না, অরেঞ্জ নেবেন। সবগুলো কমলালেবুর খোসা আমি ছাড়িয়ে নেব। এরপর যে কমলালেবুর যে সাদা অংশটা আছে সেটাকে আমি বাদ দিয়ে দেবো। সুতোর মতন দেখুন সাদা অংশ গায়ের মধ্যে লেগে আছে, সেটাকে একদম হাত দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে আমি সব কমলালেবুর খোসাটা ছাড়িয়ে এই সাদা অংশটাকে বার করে নিয়েছি। কোনো একটাও সাদা অংশ যদিও থাকে ওটাকে বার করে দেবেন। সাদা অংশটা থাকলে তিতকুটে হবে। এরপর আমি অল্প একটু খোসা রেখে দেবো অরেঞ্জ কালারের। চেষ্টা করবেন অরেঞ্জ কালারের খোসাটা একটু রেখে নেব। এরপর কমলালেবুর যে ভেতরে বীজটা বার করব। মাঝখান থেকে কেটে এই কমলালেবু দেখুন খোসাটা ছাড়ালাম। এই খোসাটা কিন্তু এই যে সাদা অংশটা এটা ফেলবো না। এটা কিন্তু পেপটিনের কাজ করে, শরীরের জন্য ভালো। খালি বীজটা আমি আস্তে করে বার করে দেবো আর একটা পাত্রতে রাখতে থাকবো। 2 বা 3টে একটা কমলালেবুর কুয়াতে বীজ থাকে, সেটাকে কিন্তু খুব সাবধানে বার করে নেবেন। তা না হলে কিন্তু যখন জ্যামটা বানাবেন খেতে একটু তিতকুটে লাগবে। এরপর আমি সবগুলো বার করে নেবার পর মিক্সিং জারে দিয়ে আমি এটাকে পিষে নেব। আর এখানে যে কমলালেবুর খোসাটা রেখেছিলাম সেটার যে দেখুন সাদা অংশটা আছে সেটা একটু ধারালো চামচ দিয়ে, আমার কাছে এরকম চামচ ছিল, ধারালো চামচ দিয়ে ওটাকে চেঁচে বার করে নেব। এই সাদা অংশটা কিন্তু তিতকুটে করে দেবে জ্যামটাকে। সম্পূর্ণ এই চেঁচে আমি এটাকে বার করে দিয়েছি। এরপর আমি পাতলা পাতলা করে, যতটা পাতলা পারেন ছুরি দিয়ে কেটে নেব। আমরা মার্মালেড বা জ্যাম যখনই খাই তখনই মুখে পড়ে, এটা খেতে কিন্তু দারুণ লাগে। খুব বড় থাকলে এটাকে একটু কুচিয়ে নেবেন। এটাকে আমি আলাদাভাবে রেখে নেবো। দেখুন কমলালেবুটা পিষে নিয়েছি, তবে আপনারা বলবেন যে একদম প্লেন হয়নি। এই যে সাদা সাদা অংশটা আছে এটা কিন্তু ভালো, এটা কোনো খারাপ না, এটা শরীরের জন্য ভালো। এটা থাকলে কোনো অসুবিধে হয়নি। এবার আমি বাটি মেপে 1 বাটি হয়েছে সেটা নিয়েছি। বাটিতে মাপাটা খুবই প্রয়োজন। এরপর আমি জাল দেব গ্যাসটাকে অন করে, ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে। আর যেই বাটি মাপে আমি কমলালেবুর পাল্পটা নিয়েছি সেই বাটির মাপে অর্ধেকের থেকে একটু কম আমি চিনি নিয়েছি। চিনির মিষ্টতা বা কমলালেবুর মিষ্টতা দেখে কিন্তু চিনিটা অ্যাড করবেন। আমি ডেসক্রিপশানে এর কোয়ান্টিটি মেজারমেন্টটা দিয়ে দেবো। এরপর দিয়ে দিলাম কমলালেবুর যে যে খোসার যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর অল্প একটু অরেঞ্জ ফুড কালার দেব, তাহলে কিন্তু এর রঙটা আরও বেশি দেখতে সুন্দর লাগবে। এবার আমি এটা 20 মিনিট জাল দিয়েছি, ফ্লেমটাকে হাই টু মিডিয়াম রেখে সামনে থেকে। আপনারাও সেটা করবেন। জাল দিতে দিতে দেখবেন নিজেই এটা একটু টেনে আসছে, তবে খুব বেশি শুকোতে যাবেন না, তাহলে কিন্তু পরে গিয়ে একদম জমে যাবে। এরপর একটা টুকরো দারচিনি আমি দিয়ে দিলাম। দেখুন অনেকটা জাল দেবার পর আমি গ্যাস অফ করে দিয়েছিলাম। তারপর আমি 15 মিনিট পর দেখছি বেশ জমে গেছে।
সেই জন্যে খুব বেশি জমাতে যাবেন না, ভাববেন না যে জমছে না, এটা কখনো ভাববেন না। 20 মিনিট পর একটু পাতলা থাকতে থাকতেই আপনি ছেড়ে দেবেন। দেখুন বেশ ভালো প্লেটে ছেড়েছি, কোথার থেকেও বেরিয়ে আসছে না, একদম জায়গাতে জমে আছে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমার জ্যাম তৈরি হয়ে গেছে। এরপর গ্যাসটাকে অফ করে রেখেছি, দিয়ে দেবো আমি একটা লেবুর রস। আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। আমি সব মিলিয়ে এটাকে ফুটিয়েছি 20 থেকে 25 মিনিট ফুটিয়েছি, আমার রেডি হয়ে গেছে। এরপর সম্পূর্ণ ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আমি একটা শিশিতে, কাঁচের শিশি, পরিষ্কার শিশিতে এটাকে ঢেলে রেখে নেব। বেশ কিছুদিন স্টোর করে রাখা যায়। আজকের এই কমলালেবুর জেলি বা মার্মালেড আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।